আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েও নিজেকে নির্দোষ বলে দাবি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। কাঠগড়ায় দাঁড়িয়ে তার চিৎকার, আমি কিছু করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হলো, আমার কোনো দোষ নেই, সবাই মিলে করেছে। সঞ্জয় রায় আরও বলেন, আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা, আমার কথাটা একবার শুনুন। বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণা করে বলে দেন, সোমবার আপনার কথা শুনবো। রায় শুনে চোখে জল নির্যাতিতার বাবার। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আপনার উপর যে আস্থা ছিল তার পূর্ণ মর্যাদা দিয়েছেন। বিচারক দাস প্রত্যুত্তরে বলেন, সোমবার আসুন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারায় ধর্ষণ, 66 ধারায় ধর্ষণের পর মৃত্যু এবং 103-এর 1 ধারায় খুনের হয়ে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। প্রসঙ্গত, আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয় গত বছরের 11ই নভেম্বর। বিচার পর্ব শুরু হয় ঘটনার 59 দিনের মাথায়। ঘটনার 162 দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা as per law। আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। ব্যুরো রিপোর্ট, আরবেনা নিউজ।